যাইতেছে, যে রোগ হয়েছে মা বাঁচুম না। বাবা তুমি এমন করে করো না বাবা, দেখো তোমার কি খুব কষ্ট লাগতেছে বাবা। মারে আমার তো কষ্ট যেমন তেমন, মারে তোরা যদি একটু বিয়ের সাথে দিয়ে দিতে পারতাম না। কে আপনি কে? কি এটার মধ্যে আমার বাবার স্বপ্ন, শুধু স্বপ্ন না, এটার মধ্যে আমার বাবার জীবন। জানেন ডাক্তারে বলেছে যে আমার বাবার অপারেশন করতে হবে, আর অপারেশন না হলে বাবাকে বাঁচাতে পারবো না। জানেন বাবাই আমার সব, আর বাবা যদি না বাঁচে আমিও বাঁচবো না। বাবা ছাড়া যে আমার কেউ নাই। দেখেন আপনার যদি নিতে হয় আপনি আমার সব কিছু নিয়ে নেন, আমার তাতে কোনো বাধা নাই, তবু আমার এই টাকাটা দরকার। আমি আপনার পায়ে পড়ি, আপনি এই টাকাটা দেন, আপনি আমার বাবার এই টাকাটা দিয়ে দেন। আমার এই টাকাটা অনেক কষ্টের টাকা। আর আমি কারে কি বলি জানি, লোকে যে বলে ছুঁড়ে শোনে না নাকি ধর্মের কাহিনী, আমি কারে কি বলতেছি? আপনি কি আমার কথা কিছু বুঝছেন? Flip it, flip it, flip it, flip it. খালি জুতা শুরু করলো, চা জুতা শীতে বলতে পারেন না জুতা পুলা হামের বুঝে আমার যে চা পাবি সব করবি। আচ্ছা ঠিক আছে কি করবি, চা তো জাম পার এনে তোর যেটা করছো ওইটা করছি কাল একটা বুঝা, হ্যাঁ একটা চা পাবো বুঝা, সব নিয়ে যাবো একটা থব না। শান্তা, 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 হ্যাঁ নজর তো খুলো। হ্যাঁ আসতেছি। তুমি আইছো? হ গো আমি আইছি, তোর শরীরটা তো ভালো। হ্যাঁ ভালো, বসো। আইবো আই ওই, কিন্তু বাড়ি কোনো কাজ করতে পারবি না, আমার বাচ্চার ক্ষতি হইব। হ্যাঁ আমি জানি, এটা আমারে ওই ডাক্তার আপু কইছে। যদি আমার খোলা হয় না তাহলে তারে আমি অনেকগুলো আর্মি অফিসার বানাবো, আর যদি মাইয়া হয় তাহলে তার আমি ডাক্তার বানাবো। আল্লাহ যেন তোমার আশা পূর্ণ করে। আজ না বাবু, ব্যবসা বাণিজ্য অনেক ভালো দেখতেছে। তোমার একটা কথা বলবো? কি গো? আমার না অনেক দিনের একটা শখ, আমার তুমি একটা গলার হার বানাই দিবা। হব হব, আমারও তো ইচ্ছে করে তোরে সোনার গয়না পরাই, কিন্তু বউ এখন ব্যবসা বাণিজ্য ভালো দেখতেছে, কিন্তু আমাকে ঘরে যে আইতাছে ওর জন্য তো কিছু সঞ্চয় করা লাগবে তাই না? যদি কিছু না কিছু হয়ে যায়, টাকা পয়সা দরকার না? এটা তুমি ঠিকই কইছো, এই সময় টাকা পয়সা নষ্ট করাটা ঠিক হলো না। তাহলে বউ আমার একটা অতিথি আইতাছে তাই না, ও আসুক, পরে তোর আমি একটা গোলার হার বানাই দিব। দিবা তো? সত্যি করতেছি বউ, আমি তোর একটা হার বানাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অনেক কষ্ট করে আসছো সারাদিন, যাও কিছু খায়ালো, আমি তোমার জন্য কিছু খাবার রেডি করি। হ্যাঁ আচ্ছা বউ।
তুমি আমার জন্য খাবার দেবো, তুমি খাইছো? না আমিও খাইনি, ভাবছি যে একসাথে খাবো। না ইচ্ছে যাও, তুমি একটু হাত মুখটা ধুয়ে আসো, আমি খাবার খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই ওস্তাদ মন খারাপ কি ওস্তাদ? ফেরালেন যে কথা বললে ওস্তাদ। পপ্পা হ্যাঁ ওস্তাদ। আমরা শুরু করবো। কেন ওস্তাদ? উস্তাদ চুরি না করলে আমরা খামু কি? দেবো হ্যাঁ উস্তাদ। তুই জানিস, দেখছিস আমরা মানুষের কত ক্ষতি করেছি, দেখেছিস? একটা বার ভাবছস তোরা আমরা কি করতেছি? এই দুনিয়ায় আসার আগে 40 দিন আগে আমাকে নাকি খাবার পাঠাইছে আল্লাহ। হ্যাঁ উস্তাদ। আর আমরা মানুষের আমাদের একটু স্বার্থের জন্য মানুষের স্বপ্নগুলো চুরি করতেছি। বেরুরে প্রয়োজন আমরা রাস্তাঘাটে কাজ করে খাবো। একটা ভাবছস তোরা এরা কত স্বপ্ন দেখতেছে, একটা সন্তান হইব তার জন্য কি করতে হইব, আর আমরা মানুষের স্বপ্নগুলো চুরি করতেছি। না রে বেরু না, ওপা আপনি আর চুরি করুন না। ওস্তাদ কি করে খাইবেন ওস্তাদ? প্রয়োজনে রাস্তায় ঠেলা গাড়ি ঠেলবো, প্রয়োজনে মাটি কাটবো। হ্যাঁ ওস্তাদ, আপনি যা বলবেন তাই। তোদের সাথে আমি আমি আর কোনোদিন চুরি করবো না। আমার সাথে তোর কথা দে, আমরা চুরি করবো না ওস্তাদ। ওস্তাদ তোরা তোরা আমার সাথে একটা কথা দে, আর কোনোদিন অন্যায় কাজ করবো না, আর চুরি করবো না। না ওস্তাদ, কথা দিলাম। কোথায় গেলাম আমরা? কথা দিলাম ওস্তাদ, আমরা বিয়ে শাদী করবো ওস্তাদ। হ্যাঁ, তোদের বিয়ে করার দায়িত্ব আমার কাছে। আমরা সবাই সংসার করবো, আমরা ভালো হবো, হ্যাঁ আমরা সমাজের অপরাধী হিসেবে থাকবো না। হ্যাঁ ওস্তাদ। আমরা এখন থেকে নিজের গোতর খাটাইয়ে খাবো। হ্যাঁ ওস্তাদ। ঠিক আছে, কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ওস্তাদ। ঠিক আছে। টাকাটা দিয়ে গেল, অথচ সব কাগজ পত্র নিয়ে নিছে। আর আজকে সব কিছু পড়া আমার বান্ধবী, ও যদি না থাকতো তাহলে আমি আজকে কি করতাম? একটা কাপড় পরে তো আমার সারা দিন রাত কাটাইতে হতো। দেখা যাক আল্লাহ কি করে। এটা শুনছেন? কি আপনি কাকি চাই? আমি কি মানে আপনার বাসায় গত রাত্রে চুরি হয়েছিল? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? আমি কি করি জানি? হ্যাঁ, আমি কি করি জানি? আমি সেই চুর। না না, আপনি সেই চোর না। আমি তো তাই দেখছি, আমি চিনি, আপনি না। দেখেন তো এই ব্যাগটা কি আপনার কিনে? হ্যাঁ, এই ব্যাগটা আমার। তারপরও কি অবিশ্বাস করছেন যে আমি চুর নই? না না, আপনি আজকে কি দেখতে আসছেন? চুরি করে সব নিয়ে তামাশা দেখতে আসছেন? আর আপনাকে তো এমন দেখতে দেখি নেই। তাহলে শুনুন, গত রাত্রে যখন আপনার বাসায় চুরি করতে এসেছিলাম,
অনেক জায়গায় চুরি করেছি, কিন্তু আপনার বাসায় চুরি করার পরে কি এর জন্য অমানুষ থেকে মানুষ হওয়ার বারবার চেষ্টা করতেছি। আমি কি করেছি সারা জীবন, কত অন্যায় করেছি, কত মানুষের স্বপ্ন চুরি করেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর কোনোদিন আমি পেশা করি, এই পেশা নিয়ে বলুন, আপনি আমাকে একটু ভালো হওয়ার সুযোগ দিন। না না, যে যে কাজ করে সে কোনোদিনও এটা বাদ দিতে পারে না, আর আপনিও পারবেন না। মানুষ পারেনি এমন কোনো কাজ নেই। আপনি শুধু একটাবার আমাকে সুযোগ দিন। আমি আপনার কাছে হাত রেখে বলছি, আমাকে ভালো হওয়ার সুযোগ দিন। আমি আর কোনোদিন চুরি পেশায় থাকবো না। এই দেখুন, আমি আমার কান ধরে বলছি, শুধু একটাবার আমাকে সুযোগ দিন। আপনি বলেন যে আমি আপনাকে কিভাবে সুযোগ দিতে পারি। বলুন, আপনি দিবেন তো, আমাকে একটি সুযোগ দিবেন তো? হ্যাঁ, যদি সাধ্যমতো থাকে অবশ্যই চেষ্টা করব। কি মানে? হ্যাঁ বলুন। গত রাত্রে আপনাকে দেখার পরে আমি মনে মনে ভেবেছি আমি আর কোনোদিন চুরি করবো না। সে তো ভালো কথা। যদি আপনি চুরি না করে ভালো একটা রাস্তা থেকে সৎভাবে টাকা রোজগার করতে পারেন তাহলে তো ভালো। সেজন্য আপনার একটু সহযোগিতা লাগবে। বলুন, তা আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আপনি বলুন আমাকে। কি হলো? আমি আপনাকে বিয়ে করতে চাই। বলুন, আপনি রাজি? আপনি আমার এই প্রস্তাবটায় রাজি আছেন তো? না, আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, যে আমি আপনার মতো একটা চোরকে বিয়ে করব? না না, এটা কোনোদিনও সম্ভব না, এটা অসম্ভব। শুনুন, আমি চোর হইবি কিন্তু জন্মাইনি। আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আপনার মতোই সাধারণ। আমি কেন চুরি করি, কেন মানুষের বাসায় চুরি করি, একটা বার কি ভেবে দেখেছেন? যখন আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় রাস্তায় কাঁদি, তখন আমার পাশে কেউ দাঁড়ায়নি, শুধু আমাকে ঘৃণা, লাঞ্ছনা, যন্ত্রণা দিয়েছে। আমি কি চোর? আমি চোর নই। তবু আপনার কাছে এসেছিলাম একটু ভালো হওয়ার সুযোগ পাবো বলে। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আমি চুরি করেছি না, চুরি করেছি, আমি আজ থেকে হয়ে যাব সন্ত্রাসী, আমি একজন গাঁজাখোর, মদখোর হয়ে যাব। তবু আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমি এখন থেকে আরো ডেঞ্জারাস কিছু হয়ে যাব। আমি মদ খাবো, গাঁজা খাবো, নেশা করবো, আমি দিনের দুপুরে মানুষকে জবাই করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো তুমি। তা কি মানুষ তোমাকে ভালো বলবে? হ্যাঁ, আরে শুনুন, আপনার তো ঘরে বাবা আছে, বাবার আদর পেয়েছেন। আমার কে আমার বাবা, কে আমার মা, আমি আজও জানিনি। আমাকে কে এমন করে শাসন করে বলেনি যে তুই এ পথে যাসনি, এটা করিসনি। আজ শুধু আপনার কাছে এসেছিলাম একটু শাসন, আদর, ভালোবাসা পাওয়ার আশায়। সে ভাগ্য যদি আবার না হয়, ঠিক আছে, আমি চলে যাব। তবু মনে রেখুন, মানুষ বড় হওয়ার জন্য একটি সুযোগ দেওয়ার দরকার। আমি আর আপনার কাছে সুযোগ চাইব না। এই শোনো, তুমি পারবে কি আমার জন্য সবকিছু ছাড়তে? পারবে সৎ রাস্তা থেকে তুমি সৎ টাকা উপার্জন করতে? আমি তো বুঝি পারিব না এমন কোনো কাজ নেই। আমি চাই আমি সারাদিন দিন মজুরি করে 1 কেজি চাউল দিয়ে 2 ভাত খাবো, তবু আমি আর কোনো অন্যায় করবো না। বলো, তুমি আমাকে ভালো হওয়ার সুযোগ দিবে? বলো। হ্যাঁ, আমি তোমাকে সুযোগ দেব, আমি তোমাকে বিয়ে করব। তাই? হ্যাঁ।